একটি দেশ যার নাম শুনলেই মনে পড়ে যুদ্ধ, ধ্বংস আর অস্থিরতার কথা। দশকের পর দশক যুদ্ধের আগুনে পড়েছে। তার নাম হলো আফগানিস্তান। কিন্তু এখন সেই দেশই নিজেদের ভবিষ্যৎ গড়তে তাকিয়ে আছে মাটির নিচে লুকিয়ে থাকা সম্পদের দিকে। সম্প্রতি আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে স্বর্ণ উত্তোলনের একটি বড় চুক্তি স্বাক্ষর হয়েছে। 5 বছরের এই চুক্তিকে অনেকে বলছেন আফগানিস্তানের নতুন অর্থনৈতিক অধ্যায়ের শুরু। কিন্তু প্রশ্ন হলো, এই প্রকল্প আসলে কত বড়, কারা বিনিয়োগ করছে, আর সত্যিই কি খনিজ সম্পদ বদলে দিতে পারে আফগানিস্তানের ভবিষ্যৎ? 2026 সালের 10 মে আফগানিস্তানের খনি ও পেট্রোলিয়াম মন্ত্রণালয় ঘোষণা দেয় কুন্দুজ প্রদেশের কালাইজাল জেলায় একটি স্বর্ণখনি উত্তোলনের চুক্তি স্বাক্ষর করেছেন। এই খনির আয়তন প্রায় 5.97 বর্গ কিলোমিটার। চুক্তিটি করা হয়েছে কিরগিজস্তানের সুবহান মোমান্দ কোম্পানি এবং আজারবাইজানের রিফ গ্রুপ এলএলসির সঙ্গে। মোট বিনিয়োগ ধরা হয়েছে প্রায় 2.24 কোটি মার্কিন ডলার। আফগানিস্তান বহু বছর ধরেই বিশ্বের অন্যতম খনিজ সমৃদ্ধ দেশ হিসেবে পরিচিত। বিভিন্ন আন্তর্জাতিক জরিপ অনুযায়ী দেশটিতে রয়েছে স্বর্ণ, তামা, লিথিয়াম, লোহা, বিরল খনিজ এবং বিপুল প্রাকৃতিক সম্পদ। কিছু বিশ্লেষক মনে করেন আফগানিস্তানের মাটির নিচে ট্রিলিয়ন ডলারের খনিজ সম্পদ লুকিয়ে আছে, কিন্তু দীর্ঘ যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং দুর্বল অবকাঠামোর কারণে এই সম্পদগুলোর বড় অংশ কখনো পুরোপুরি ব্যবহার করা যায়নি। এখন তালেবান সরকারের অন্যতম বড় লক্ষ্য হল খনিজ খাতকে অর্থনীতির প্রধান শক্তিতে পরিণত করা। এই নতুন চুক্তির অধীনে চুক্তিবদ্ধ কোম্পানিগুলো আফগান সরকারকে দেবে 30% রয়্যালটি। এছাড়া $2 লাখ সামাজিক উন্নয়ন খাতে ব্যয় করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। সরকার বলছে এই প্রকল্পে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 100 মানুষের কর্মসংস্থান হবে। চুক্তি স্বাক্ষরের সময় আজারবাইজান ও কিরগিজস্তানের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। এটি দেখাচ্ছে আফগানিস্তানের খনিজ খাতে এখন আঞ্চলিক আগ্রহ বাড়ছে। তালেবান ক্ষমতায় ফেরার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক সংকটে আফগানিস্তানের অর্থনীতি বড় চাপের মুখে পড়ে। বিদেশি সহায়তা কমে যায়, ব্যাংকিং ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে, বেকারত্ব বাড়তে থাকে। এই পরিস্থিতিতে খনিজ সম্পদকে অর্থনৈতিক উদ্ধার পথ হিসেবে দেখা হচ্ছে। শুধু কুন্দুজ নয়, সম্প্রতি আফগানিস্তান তামা, পান্না, বহুমূল্য ধাতু এবং জ্বালানি খাতেও নতুন বিনিয়োগ চুক্তি করেছে। বিশেষ করে চীন, মধ্য এশিয়া এবং আঞ্চলিক দেশগুলো আফগানিস্তানের খনিজ খাতে আগ্রহ দেখাচ্ছে। তবে সমালোচনাও রয়েছে। অনেক বিশ্লেষক বলছেন শুধু খনিজ সম্পদ থাকলেই উন্নয়ন নিশ্চিত হয় না। প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছতা, নিরাপত্তা, আন্তর্জাতিক আস্থা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ। কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক প্রশ্ন তুলেছেন, এই প্রকল্পগুলোর আর্থিক স্বচ্ছতা কতটা নিশ্চিত হবে? কারণ ইতিহাস বলছে অনেক সম্পদ সমৃদ্ধ দেশও দুর্নীতি ও সংঘাতের কারণে উন্নয়নের সুযোগ হারিয়েছে। তবুও বাস্তবতা হল আফগানিস্তান এখন পরিবর্তনের চেষ্টা করছে। যে দেশকে দীর্ঘদিন শুধু যুদ্ধের দেশ হিসেবে দেখা হতো, সেই দেশ এখন বিনিয়োগ, খনিজ ও অর্থনীতির ভাষায় কথা বলতে চায়। প্রশ্ন হল, এই সম্পদ কি সত্যিই আফগান জনগণের জীবন বদলাবে, নাকি আবারও নতুন ক্ষমতার লড়াই তৈরি করবে? উত্তর এখনো অজানা। কিন্তু কুন্দুজের এই স্বর্ণখনি হয়তো আফগানিস্তানের ভবিষ্যতের এক নতুন পরীক্ষার শুরু। আফগানিস্তানের গল্প শুধু যুদ্ধের গল্প নয়, এটি সম্ভাবনার গল্প।
মাটির নিচে লুকিয়ে থাকা স্বর্ণ হয়তো একদিন বদলে দিতে পারে দেশটির অর্থনীতি।